Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজ ওয়েস্ট বেঙ্গল পিএসসি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টে একটা নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর লেডি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ 2018। এক্সাইজ ডিপার্টমেন্টে এসআই পোস্টের জন্য রিক্রুটমেন্ট যেটা বেরিয়েছে সেটা মানে বোথ মেল অ্যান্ড ফিমেল দুজনই অ্যাপ্লাই করতে পারবে। এবং এটার প্রথমে দেখো, এটা অফিসিয়াল নোটিফিকেশন যেটা আজই রিলিজ হয়েছে, সেটা দেখো কী কী চেয়েছে। নেম, নাম্বার অফ দ্য পোস্ট, মানে হচ্ছে নেম অফ দ্য পোস্ট, পোস্ট হচ্ছে পোস্ট নেম হচ্ছে সাব ইন্সপেক্টর অর লেডি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ, অ্যান্ড এর পে স্কেল হচ্ছে মানে স্যালারি হচ্ছে 7,100 থেকে 37,600 এবং গ্রেড পে হচ্ছে 3,900। ঠিক আছে, এবার দেখো নাম্বার অফ ভ্যাকেন্সি কী বলছে, টোটাল কতগুলো ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 161। দেখো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 161, তার মধ্যে জেনারেল হচ্ছে আনরিজার্ভদের জন্য 62, আনরিজার্ভ ইসি মানে হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি, তাদের জন্য হচ্ছে 25টা, এবং শিডিউল কাস্ট মানে এসসির জন্য 28, শিডিউল কাস্ট ইসির জন্য 7, শিডিউল ট্রাইব 9, শিডিউল ট্রাইব ইসি 1, ওবিসি এ 14, ওবিসি এ ইসি 3, 10, 2। এগুলো হচ্ছে পোস্ট। টোটাল এতগুলো পোস্ট 161 পোস্ট, তার মধ্যে এইভাবে ডিভাইড করা আছে। ঠিক আছে, এরপর দেখো যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ইসি বলতে এখানে কোনটা বুঝেছে দেখো, এখানে লিখে দিয়েছে এক্সামটেড ক্যাটাগরি। এবার এক্সামটেড ক্যাটাগরি কারা না, দ্য এক্সামটেড অ্যাজ দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি অফ ল্যান্ড লুজার অর এক্স সার্ভিসম্যান, যারা এক্স এমপ্লয়ি থাকে না তাদের, অর ইলেকশন জব ওয়ার্কার্স, তাদের জন্য এগুলো। এরপর দেখো এলিজিবিলিটির ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ান হতে হবে, এবং এজ লিমিট হচ্ছে 20 থেকে 27 বছরের মধ্যে হতে হবে তোমার এজ, 1 জানুয়ারি 2018 মধ্যে। ঠিক আছে, এরপর দেখো এটা হচ্ছে ফার্স্ট পেজ। এবার দেখো সেকেন্ড পেজে কী বলেছে, দেখো এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট বি হ্যাভ ব্যাচেলার ডিগ্রি ইন ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে যে তুমি গ্র্যাজুয়েশন পাস হলেই হবে, হয় পার্টস কোর্সে পড়ো, অনার্স নিয়ে পড়ো, অথবা ইঞ্জিনিয়ারিং করো, সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবং ল্যাঙ্গুয়েজ কী চেয়েছে না, স্পিক, রিড এবং রাইট, মানে বাংলা তোমাকে বলতে হবে, লিখতে হবে এবং পড়তেও জানতে হবে। ঠিক আছে, এবং নেপালিও, বাংলা অথবা নেপালি, যারা নেপালি তারাও এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, প্রিলিমস এক্সামের পর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, কী ফিজিক্যাল স্ট্যান্ডার্ড লাগবে ফর এসআইয়ের জন্য, যেটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট, সাব ইন্সপেক্টর ফর মানে মেল ক্যান্ডিডেট মানে ছেলেদের জন্য, যারা অল ক্যান্ডিডেট এক্সেপ্ট মানে হচ্ছে যারা গোর্খা, রাজবংশী এবং শিডিউল ট্রাইব, এরা এই তিনটে কাস্ট ছাড়া সবারই হাইট 167 সেন্টিমিটার হতে হবে, 167 সেন্টিমিটার হতে হবে। এবং দেখো চেস্ট কোথাও হতে হবে 79 সেন্টিমিটার উইথ এ মিনিমাম এক্সপেনশন অফ 5 সেন্টিমিটার। চেস্ট তোমার মিনিমাম 79 সেন্টিমিটার হতে হবে, এবং মিনিমাম ওয়েট হতে হবে 56 কেজি, 56 কেজি হতে হবে মিনিমাম ওয়েট। আর যারা গোর্খা, রাজবংশী অর শিডিউল ট্রাইব, তাদের হতে হবে 160 হাইট, এবং চেস্ট হতে হবে 76 মানে 76 সেন্টিমিটার, এবং ওয়েট হতে হবে 52 কেজি। এবং দেখো যারা লেডিস সাব ইন্সপেক্টর, তাদের কী হতে হবে, তাদের হাইট হতে হবে অল ক্যান্ডিডেট 160 সেন্টিমিটার, এবং যারা গোর্খা তাদের 155, এবং লেডিসদের মিনিমাম ওয়েট হতে হবে 48, এবং লেডিসদের যারা গোর্খা, রাজবংশী, শিডিউল টাইপ তাদের হতে হবে 45 মানে 45 কেজি। ঠিক আছে, এরপর দেখো প্রিলিমস পাস করার পর সবার একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে প্রিলিমস পাস করার পরে। সেটাতে কী হবে না, মানে যারা মেল ক্যান্ডিডেট মানে ছেলেদের 3 মিনিটে 800 মিটার দৌড় লাগাতে হবে, এবং ফিমেলদের 2 মিনিটে 400 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ভাইটাল পয়েন্ট, এইখানেই সবাই বাদ পড়বে। ঠিক আছে, এক্সাম সবাই ক্লিয়ার করবে, কারণ কোশ্চেন তো ইজি হবে এগুলো, এই এক্সামে মানে মিডিয়াম ইজি হবে, কিন্তু বাদ পড়বে সব এখানে, যাদের ফিজিক্যাল ফিটনেস নেই তারা এখানেই বাদ পড়ে যাবে। এখানে অনেক ভালো ভালো স্টুডেন্টও বাদ পড়ে যাবে প্রিলিমস। এবং এটার পর এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হলো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হলো। ঠিক আছে, এরপর কী হবে, এরপর দেখো মেথড অফ রিক্রুটমেন্ট, মানে রিক্রুটমেন্টটা কীভাবে হচ্ছে সেটা তোমার বলে দিচ্ছে। দেখো এখানে কী লিখেছে, দেখো দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ লেডি
the post of sub inspector and lady sub inspector of excise would be filled up on the basis of qualify the prelim written exam, মানে যারা প্রিলিম এক্সাম পাস করবে, হুইচ উইল অ্যাক্ট অ্যাজ এ স্ক্রিনিং এক্সাম ফলোড বাই ফিজিক্যাল মেজার, তাদের জন্য একটা স্ক্রিনিং এক্সাম হবে, যেটা হচ্ছে ওই যে কিছুক্ষণ আগেই দেখলাম, যেটা ছেলেদের 3 মিনিটে 800 মিটার এবং মেয়েদের 2 মিনিটে 400 মিটার দৌড় হবে, সেটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি স্টেট ফাইন, তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সরি এখানে একটু ভুল বললাম, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে হচ্ছে ওই যে হাইট এবং ওয়েট এই দুটো মাপা হবে। তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে হচ্ছে রান, ঠিক আছে। তারপরে হবে ফাইনাল মানে হচ্ছে মেন্স এক্সাম। মেন এক্সাম যখন তোমরা কোয়ালিফাই করবে তারপরে হবে তোমার পার্সোনালি টেস্ট মানে হচ্ছে তোমার ইন্টারভিউ, তারপরে হবে তোমার জব। তাহলে টোটাল কি কি, ফার্স্ট হলো প্রিলিমস মানে হচ্ছে পিডি, তারপরে কি হবে মেজারমেন্ট মানে হাইট এবং ওয়েট চেক হবে, ঠিক আছে। তারপর কি হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি মানে হচ্ছে রান 3 মিনিটে 800 মিটার, 2 মিনিটে 400 মিটার ফর ফিমেল, এবং তারপর হবে মেন্স এক্সাম, তারপরে ইন্টারভিউ, তারপরে জব। তারপরে দেখো নেক্সট পেজ, এবার দেখো প্রিলিমস কেমনভাবে হবে। প্রিলিমস এক্সামে দেখো টোটাল 200 মার্কসের এক্সাম হবে, টোটাল 100 কোশ্চেন থাকবে, ইচ কোশ্চেন 2 নাম্বার, মানে একটা টোটাল 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 2 নম্বর করে। এবং কি কি সিলেবাস কি কি না, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 40 নাম্বার মানে 20টা কোশ্চেন, টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ মানে বাংলা থাকবে 40 নাম্বার 20টা কোশ্চেন, ইংলিশ থাকবে 40 নাম্বার 20টা কোশ্চেন, এলিমেন্টারি ম্যাথ ম্যাথ থাকবে 20টা 40 মার্কস, এবং রিজনিং থাকবে 20টা 40 মার্কস, টোটাল 200 নম্বরের এক্সাম। টাইম হচ্ছে তোমার 1.5 ঘন্টা 90 মিনিট, এবং যারা এটা একমত প্রিলিমস 200 নম্বর পরীক্ষা হবে, 90 মিনিট টাইম, এবং এর নেগেটিভ হচ্ছে দেখো এখানে দিয়ে দিয়েছে দেখো, এই দেখো নেগেটিভ হচ্ছে 1/4, 1/4 মানে কি 2 মার্কস, 2 মার্কসের 1/4 মানে কত হচ্ছে 0.5, 0.5 হচ্ছে নেগেটিভ মার্কস। এইটা ভালো করে বুঝে নাও, কারণ ভুল অ্যান্সার দিলে কিন্তু 0.5 করে নেগেটিভ হয়ে যাবে। খুব ভালোভাবে এক্সাম দেবে, কারণ অনেকজনকেই পাস করাবে, কারণ অনেকজনই ফিজিক্যাল মেজারমেন্টে বাদ যাবে। তারপরে দেখো প্রিলিমসের পর এখানে দেখে নাও কী দিয়েছে, ফিজিক্যাল মেজারমেন্টস যেটা বললাম কিছুক্ষণ আগেই, প্রিলিমসের পর মেজারমেন্ট টেস্ট এবং এফিসিয়েন্সি টেস্ট হবে। তারপরে মেনে কি হবে, মেন্সের সিলেবাস হচ্ছে পেপার 1, 3টে পেপার হবে মেন্সে, জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক্স 100 মার্কস মানে 100 মার্কস, 50 মার্কস থাকবে জেনারেল স্টাডি, 25 মার্কস থাকবে রিজনিং, এবং 25 মার্কস থাকবে ম্যাথ, টোটাল 100টা ম্যাথ, এবং টাইম হচ্ছে 2 ঘন্টা এটার জন্য। তারপর পেপার 2তে কী থাকবে, পেপার 2তে থাকবে ইংলিশ 50 মার্কসের 1 ঘন্টা টাইম, এবং পেপার 3 হবে বাংলা, সেটা 50 মার্কস, সেটা হচ্ছে 1 ঘন্টা টাইম। এরপর দেখো এই যে জেনারেল স্টাডির পর পেপার 1 মানে হচ্ছে জেনারেল স্টাডি এবং ম্যাথ 3টে ল্যাঙ্গুয়েজে থাকবে, ইংলিশ, বেঙ্গলি, নেপালি, তোমরা যে ল্যাঙ্গুয়েজে ইচ্ছুক তারা তোমরা সেই ল্যাঙ্গুয়েজে এক্সাম দেবে। দ্য ক্যান্ডিডেট মে অ্যান্সার ইন এনি দিস ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে কোনো এক্সামে তুমি বাংলাতে দিতে চাইলে বাংলাতে, ইংলিশে দিতে চাইলে ইংলিশে, এবং নেপালিতে দিতে চাইলে নেপালিতে। এবং তারপরে পার্সোনালিটি টেস্ট মানে হচ্ছে এটা ইন্টারভিউ, ঠিক আছে। সিলেবাস অফ দ্য এক্সাম, সিলেবাসটা ওখানে দিয়েছে, তাও একবার দিয়ে দিয়েছি কিন্তু ফর প্রিলিমসে কী থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলা অথবা নেপালি মানে কম্প্রিহেনসিভ অ্যান্ড গ্রামার দুটোই থাকবে। তারপরে ইংলিশ, তারপরে এলিমেন্টারি ম্যাথ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকবে, এবং রিজনিং যেটা আমরা যে কোনো এক্সামের জন্য যেমন পড়ে থাকি সেই সেম প্যাটার্ন এখানেও তাই। এবং ফাইনাল এক্সামে কী থাকবে, জেনারেল স্টাডিজ মানে জেনারেল নলেজ থাকবে এখানে শুধু, এবং ডিফারেন্সে মানে যে বিভিন্ন জায়গা থেকে জেনারেল নলেজ থাকবে জেনারেল স্টাডিজে, রিজনিং থাকবে, এবং ম্যাথ থাকবে। ম্যাথ কী থাকবে, সেকেন্ডারি এডুকেশন মানে মাধ্যমিক লেভেলের ম্যাথ থাকবে। এবং মেন্সের ইংলিশ কী থাকবে, মেন্সের ইংলিশ দেখো ড্রাফটিং অফ এ মানে ড্রাফট রাইটিং থাকবে একটা, রিপোর্ট রাইটিং যেটা বলে। তারপর থাকবে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি হিন্দি উর্দু মানে E to B, ইংলিশ টু বেঙ্গলি, অথবা B2, এখানে তো বাংলা যেটা লিখে দিয়ে থাকবে সেখান থেকে তোমাকে ইংলিশে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে। তারপর লাস্টে আরেকটি থাকবে যেটা হচ্ছে কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ মানে হচ্ছে সামারি লেখা,
যেটা সামারি লিখেছিলাম আমরা মাধ্যমিকের সময়, সেই ধরনের সামারিও থাকবে। এবং ডি, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ দ্য সেন্টেন্স অ্যান্ড কমন ফ্রেজ, সেন্ট্রাম কী হয় সাইন সেন্টেন্স অ্যান্সার, মানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো সব থাকবে ইংলিশে। এবং তারপরে পেপার 3, এটা শুধু বাংলা থাকবে 50 নম্বরে। এই তো পেপার 2 তো শুধু ইংলিশ থাকবে 50 নম্বরে, তেমনি পেপার 3 থাকবে 50 নম্বর। এখানে কি থাকবে, এখানেও দেখো ড্রাফট রাইটিং থাকবে, এটা বাংলাতে। এইখানে দেখো E2B, মানে ইংলিশে দেওয়া থাকবে, সেটা বাংলাতে লিখতে হবে। এখানে দেখো সামারি লিখতে হবে, এবং লাস্টে হচ্ছে গ্রামার, বাংলা গ্রামার, সেটাও 50 নম্বর। তার মানে খুব ভালোভাবে এক্সাম তোমাদের প্রিপারেশন নিতে হবে। এবং একটা বলে এর জন্য কোনো আলাদা সিলেবাস নেই, এই যেমন তোমরা WCS এর জন্য যেমন পড়েছিলে সেরকমই মিসলেনিয়াসে যেমন নিয়েছিলে, মানে জিকের জন্য বলছি, ওখানেও সেম, এবং তা এসআইয়ের জন্য সেম। এবং আরেকটা কথা বলি, যারা WCS মেন্সে যেমন ধরনের ইংলিশ থাকে, এইখানেও সেমন ওয়েস্ট বেঙ্গল PSC মিসলেনিয়াসও সেম, ঠিক আছে। সবারই মেন্স একই ধরনের, তাহলে এখানে একটাই মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টেই অনেকজন হয়তো বাদ পড়বে। এরপরে দেখো ফর্ম ফিল আপ দেখো 2 তারিখ থেকে, মানে আজ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 2 ফেব্রুয়ারি থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে 4 মার্চ। এটা তুমি অফলাইন অনলাইন দুটোভাবেই ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল নট টেক এনি রেসপন্সিবিলিটি ফর এনি কাইন্ড অফ ডিলে অর ইনক্লুডিং পোস্ট, মানে তুমি যদি অফলাইনে ফিল আপ করে যদি সেন্ড করো, যদি ঠিকমতো না পৌঁছায়, তাহলেও কিন্তু তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যেতে পারে। সেটার জন্য পুলিশ রিক্রুটমেন্ট কোনো রকমভাবে দায়ী থাকবে না, সেটা এখানে বলা হয়েছে। আশা করি তোমরা সবাই অনলাইনেই ফর্ম ফিল আপ করবে। অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা আমি কালকে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। এরপরে দেখো অ্যাপ্লিকেশান ফিস, কত ফিস লাগবে এই পোস্টের জন্য। ফিস লাগবে হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য 250 রুপিস অ্যাপ্লিকেশন ফি, এবং 20 হচ্ছে প্রসেসিং ফি, টোটাল 270 ফর জেনারেল ক্যাটাগরি। এবং এসসিদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, কিন্তু তাদের প্রসেসিং ফি একটা লাগবে, যেটা হচ্ছে 20, যেটা তোমাদের ডেবিট কার্ড দিয়ে বা নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এবং এসটিদের জন্যও তাই 20 রুপিস, জেনারেলদের জন্য 270, এবং SC ST আদার্সদের জন্য 20। এবং যারা এখানে দেখো অল ক্যাটাগরি এসব, মানে SC STদের বাদে, ঠিক আছে, সেগুলো SC ST যারা একমাত্র ওয়েস্ট বেঙ্গল তাদেরই শুধু 20 টাকা করে। বাকি যদি বাইরে থেকে কেউ ফর্ম ফিল আপ করে তাদেরও 270, তারা জেনারেল হিসাবেই গণ্য হবে, ঠিক আছে। আরও কি বলেছে দেখে নাও। এবং তোমাকে কোথায় অ্যাপয়েন্টিং অথরিটি, দ্য এক্সাইজ কমিশনার ওয়েস্ট বেঙ্গল উইল বি অ্যাপয়েন্টেড অথরিটি, মানে ওয়েস্ট বেঙ্গলের এক্সাইজ কমিশনার যিনি, তিনি তোমার সবাদের অ্যাপয়েন্ট করবে। আশা করি ফর্ম ফিল আপ রিলেটেড সমস্ত ডিটেলস আমি তোমাদের দিয়ে দিয়েছি, সিলেবাস, টোটাল পোস্ট। কারো কোনো যদি ইনকোয়ারি থাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ঠিক অ্যান্সার দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।